ওয়েলকাম এভরিওয়ান। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টক ঝাল মিষ্টি চালতার আচার। অনেকেই কিন্তু চালতার আচারটা খেতে খুব পছন্দ করো, আবার অনেকা চালতাটা কাটতে খুব ভয় পাও। তো দেখো আমি এখানে দুটো চালতা নিয়ে নিয়েছি, আর দেখো চালতাটা এখন কিভাবে কাটবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো। চলো, দেখতে পাচ্ছ আমি চালতাটাকে ফালি ফালি করে নিচ্ছি। এখন গোটা চালতাটা চালতা খেতে যতটা ভালো লাগে, চালতা কাটতে কিন্তু খুব কষ্ট। তো যারা কাটতে পারো তাদের তো কোনো ব্যাপার নয়, আর আমার কাছে এটা কোনো ব্যাপারই নয়। চালতা কাটা মানে খুবই তাড়াতাড়ি আমার চালতাটা কাটা হয়ে যায়। আর বিয়ের আগে চালতা আমি প্রচুর কেটেছি, কারণ আমাদের এদিকে না একটা চালতার গাছ রয়েছে, মানে বেশিরভাগ তো ওখান থেকেই চালতা নিয়ে আসা হতো। তার জন্য কেটে কেটে আমি অভ্যস্ত হয়ে গেছি বলে অতটাও অসুবিধা আমার হতো না। তারপর দেখো প্রথমে চালতার পিছনের খোলাগুলো আমাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর তোমরা একটা জিনিস দেখতে পেলে, সামনে যে আঁশটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই ছাড়াতে হবে, বুঝতে পারলে? সেই আঁশটা যদি না ছাড়াও, এই পিছনের খোলাটাই খালি জাস্ট ছাড়ালে হবে না। তো দেখো এবার আমি চালতাটাকে আরও সরু সরু করে ফালি করে রাখবো। আর এই চালতাটা ছিল একটু পাকা চালতে, তার জন্য কাটতেও একটু কষ্ট হচ্ছিল বটিতে আর কি। তো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছিলাম, যদি হাত বাই চান্স পিছলে যায় তাহলে আমার হাত কেটে যেতে পারে। তো দেখতে পাচ্ছ পুরো চালতাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর কাটার পর একটুখানি রেখে দিলে কিন্তু এরকম লালচে ভাব হয়ে যায়। তাই তোমরা যত শীঘ্রই চেষ্টা করবে চালতেটা কাটার পরই চালতের আচারটা বানানো। তারপর দেখো আমি এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণে জল নিয়েছি, কিছুটা হলুদ আর সামান্য পরিমাণে লবণ। তারপর দেখো চালতাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর যে জলটা আমি ওভেনে বসিয়েছি গরম হতে, সেই জলের মধ্যে আস্তে আস্তে চালতাগুলো সব দিয়ে দেব। পুরো চালতাটা দেওয়া হয়ে গেলে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে একটু ফুটতে দিতে হবে। খুব বেশি সিদ্ধ করব না, কারণ হাফ সিদ্ধ আমি এখানে করে নেব। তো দেখো আমার সিদ্ধটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেওয়ার পর আমরা একটা মশলা বানিয়ে নেব। সঙ্গে দিয়েছি দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা মৌরি। তো এটাকে আমি গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। খুব জোরে গ্যাস দেব না, না হলে মশলাটা ভাজতে গিয়ে পুড়ে যেতে পারে। আর লঙ্কা তোমরা যেরকম ঝাল খাবে সেই পরিমাণে দেওয়ার চেষ্টা করবে। তো এই মশলাটাকে আমি দেখো শিলে গুঁড়ো করে নেব। তো দেখো চালতে কিভাবে থেতো করে নেবে, যেই চালতেগুলো আমরা হাফ বয়েল করে সিদ্ধ করে রেখেছিলাম সেই চালতেটা এবার ভালো করে থেতো করে নেব। দেখো আস্তে আস্তে শিল নোড়ার সাহায্যে থেতো করে নেব, যাতে এর ভিতরে মশলাটা কিংবা গুড়, টক ঝাল মিষ্টি সবটাই ঢোকে। তো এক এক করে পুরো চালতেগুলোই আমি এইভাবে থেতো করে নেব। আর এটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করবে, কারণ চালতে এরকম শিলে থেতো করতে গিয়ে পিছলে যেতে পারে। তারপর দেখো আমি এখানে গ্যাসে কিছুটা পরিমাণে তেল দেওয়ার পর আমি কিন্তু চালতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি গুড়। গুড়টা দেওয়ার পর না বেশ কিছুক্ষণ একে ফুটতে দিতে হবে। তারপর তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যেই পরিমাণে চালতা সেই পরিমাণে গুড় ব্যবহার করার জন্য। এখানে তোমরা ব্যবহার করবে আখের গুড়, কারণ আচারের জন্য আখের গুড়টাই সবথেকে বেস্ট। আর এই সময় গ্যাসটা বিশেষ করে
হাই স্পিডে দেবে না, লো মিডিয়ামে রাখার চেষ্টা করবে। তো দেখো এইভাবে আমার চালতার আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যত কমপ্লিটের দিকে আসছে আস্তে আস্তে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপর যেই মশলাটা আমি শিল নোড়াতে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ওপর দিয়ে ভালো করে ছিটিয়ে দেব চালতার আচারটা হয়ে আসার কিছুক্ষণ মুহূর্ত আগে। তারপর আবারও আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা যেন চারিদিকে সব জায়গায় মিশে যায়। তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে চালতার আচার। এবার আমি রোদ্দুরে দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালার এসছে না, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তাই তোমাদেরও বলি আমার মতন করে বাড়িতেই চালতার আচার বানিয়ে ফেলো।